বারে বারে ডাকি তোরে রে ওরে ধনঞ্জয় বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় আমি বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় আমি আর কাপড় কাচার বেলা হলো রে আর কাপড় কাচার বেলা হলো রে ও তুই তারা করে বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় আমি কখনিও ছিল বেলা নদীর জল হইবে ঘোলা আর কখনিও ছিল বেলা নদীর জল হইবে ঘোলা আসবে সবেরে আর ফুলো আসবে সবেরে ওরে ধনঞ্জয় আমি বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় আমি বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় धना तेरी उंगली पकड़ के चलो ममता के आंचल में पलू माँ ओ मेरी माँ तेरा এটা কি এটা কি রে মা তুই কি খেলার মাঠে খেলা করতে এসেছিস আমার মেল্লাই पर रोग হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে মেল্লাই पर का रोग হয়ে গেছে মেল্লাই বার কারো কোন ভাষায় কথা বলছিস এটা 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 এখানকার ভাষা ছি তুই এখানকার ভাষায় কেন কথা বলবি আমি শিখে নিলাম 6 দিন 7 দিনে শিখে নিলি কিসের রোগ হয়ে গেছে বাবা তোর মা কি হয়েছে আমি এখন হাসপাতাল থেকে আসলাম আকাশ পাতাল নয় হাসপাতাল হ্যাঁ ওখান থেকে তো কি হয়েছে ডাক্তার বাবুকে বললাম ডাক্তার বাবু আমি ছাদের উপর থেকে হুসু করছি হুসু একদম দূরে গিয়ে পড়ছে ছাদের উপর থেকে পেশাব করছিস পেশাব তো ঘুরে গিয়ে পড়ছে পেশাব করিনি আমি আচ্ছা হলো হুসু করছিস এই তো কিন্তু তুই জানিস না তুই ছেলে মানুষ বাবা মা ছেলে মানুষের ওইরকমই পেশাব হয় মা কি সবাই আমাকে এইটা গ্রামে বলছে কি তুই হারাম জাদা আছিস তো কি এই ভাষায় কথা বলছে আমাকে ভিখারি বলেছে ভিখারি তার মানে কেন বলেছে এই কথা মা
ওই যে গোলক টোলা থেকে না গান হচ্ছে না মনসা গান, হ্যাঁ 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 গৌনিয়া গোলা যখন খাচ্ছে কিনা শেষে আমি ওই ওই বাড়ি পিছন পিছন গিয়ে ওদের সঙ্গে খেয়ে আর ভেঙে যাচ্ছে। কেন? আর আমাকে দেখে লিখছে বুঝে রাগ কর হারামজাদা পাজিনোর চাট। কেন 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 এই কথা কেন বলছে? তোকে নিমন্ত্রণ দিইনি, তুই খেয়ে ভাগবি, এই জন্য আমাকে গাল দিচ্ছে। তোকে বলেনি আর তুই খাবার খেতে চলে যাচ্ছিস? বললে তো আমাকে, যেমন বিয়ে বাড়িতে মা যদি কার্ড দেয় নিমন্ত্রণ করে তো খেতে যাবো তো দক্ষিণা লাগবে না? শোন, তুই কালকে বিয়ে খেয়ে তারপরে যাবি আমার সঙ্গে। না, আমার ফের দক্ষিণা লাগবে। দক্ষিণা? হ্যাঁ, বিয়েতে গেলে বড় বড় কলসি দিতে হয়। তোকে দিবে? হ্যাঁ, না আমাকে কেন, আমার দিতে হবে তো। নিমন্ত্রণ না দিলে চলে গেল, খেয়ে পালিয়ে গেলাম। ঠিক আছে মা, কি তোর জন্য আমার মাথা গরম হয়ে গেছে। আমার জন্য তোর মাথা গরম? গোলক টোলার সবাই আমাকে দেখতে পারে না। বাবা, যার জন্য আমি চিন্তিত ও বলে আমার জন্য মাথা গরম কেন? কি হয়েছে রে, কাঁদছিস কেন? কি হয়েছে বাবা? কি হয়েছে বলবি তো? না তো বলে কেমনি করে বলবো? বাবা শোন, আমার মানিক জোরে জোরে করে মেকআপ চলে যাবে। তুই আজকাল মেকআপ করে থাকছিস? না মা, তোর দেখে দেখে তুই যখন সন্ধ্যাবেলা ঘুরছিলিস কি না, আমি দেখি মা কি করছে, মা দেখছি সিঁদুর এখানে লাগাচ্ছে, আমিও লেগে নিয়েছিস? সেই তোর ভাষা, লেগে নিয়েছিস। মা অমনি থেকে বলবি তো লেগে নিয়েছিস বললো। মা কি হয়েছে? মা সবাই আমাকে বলছে ওরে হারামজাদা, তোর এই! দায়িত্ব বলে কিছু আছে? কেন, তোর কিসের দায়িত্ব এই বয়সে? আমার এই বয়সে দায়িত্ব থাকবে না? তোর কিসের দায়িত্ব? সবাই বলছে তোর ঘরে একটা বড় দেখে মেয়ে আছে, মেয়েটার ব্যবস্থা করতে পারছিস না। মেয়ে মানে বুঝলাম না তো। আমাদের ঘরে মেয়ে না একটা আছে তো? মেয়ে মানে কই আমাদের ঘরে নেই? আমাদের ঘরে নাই না? তুই ভালো করে খুঁজে দেখ আছে। আচ্ছা, তুই আর আমি ছাড়া কি আছে ঘরটাতে? নাই না। মা, কি তোর জন্য কেন মাথায় আমার বিরাম ছুটছে? আমার জন্য আমি কি করেছি? কার কোন অন্যায় করেছি? তোর জন্য আমি বালিশে মাথা রেখে ঘুমাতে পারছি না। বাবা কি হয়েছে খুলে বল তো। মা, কি? যতক্ষণ পর্যন্ত তোকে এটা অন্য পাত্রে হাতে তুলে দিয়ে বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাতে পারবো না, আমার মাথার দুশ্চিন্তা দূর হবে না মা। তার মানে আমার একটা দায়িত্ব আছে বেটা বলে, তোকে বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাবো। ও তুই মানে আমার বিয়ে দিবি? হ্যাঁ, আমি সবার প্যান্ডেল দেখে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, কখন যে প্যান্ডেল করবো। হায় রে একটা পাত্র খুঁজে। তুই আমার বিয়ে দিবি? তোর আমার বেটা দায়িত্ব নাই নাকি আমার? কেন, তো আমার বিয়ে হয়নি? ওমা, তুই কি আমার দেখেও বুঝতে পারি না আমার বিয়ে হয়েছে কিনা? তোর বিয়ে হয়ে গেল আমি জানতে পারলাম না। মা, কার সঙ্গে করলি গে? কেন, তোর বাবার সঙ্গে? এই যে, এতদিন জানতাম আমার মায়ের মাথায় খুব বুদ্ধি, কিন্তু পাগলার বেটা পাগলি হবে না। এই! কেন এই কথা বলছিস? পাগলার বেটি ঘরে ঘরে বিয়া করলি, কুটুম কমিয়ে দিলি। ঘরে ঘরে বিয়ে করে কুটুম কমিয়ে দিলাম? বাই চান্স দিয়ে গোলক টোলাতে বিয়া করতিস মা, সবজির অভাব হতো না মা। পটল এক ব্যাগ করে রোজ বাড়ি নিয়ে যেতাম, বেগুন নিয়ে যেতাম, ভিন্ডি নিয়ে যেতাম, আর ডাঁটা? আর ডাঁটা তো চার জমি নিয়ে চলে যেতাম, অনেক ডাঁটা। শোন বাবা, তুই মেলাই ভুল করলি। তোর বাবার সঙ্গে বিয়ে হয়েছে বললেও তোর বাবা, হ্যাঁ, আর অন্য কোথাও বিয়ে করলেও তোর বাবাই হতো। ও প্রথমে আমার নিজের বাবা, আমার বাবা ছিল না। না, কে ছিল তো? অন্যজন ছিল। ওকে শালা কেন বিয়ে করেছিস তুই? ওকে কেন বিয়ে করেছিস? কেন বিয়ে করেছে মানে সেই কথা তোকে বলতে হবে নাকি? মা, কি তোর বিয়েতে ভোজের আয়োজন হয়েছিল? কি আয়োজন হয়েছিল? সবাই কবজি ডুবিয়ে খেয়েছিল। মা, কি কি আয়োজন করেছিলিস মা? অনেক কিছু, মিষ্টি টিষ্টি যা যাবতীয় দই মিষ্টি অনেক কিছু। যেমন এখানে বিয়ে বাড়িতে কিছুই করলো না, ওই পনির খাইয়ে বিধিটা শেষ করে দিল। কিন্তু আমার বিয়েতে তো দাদুকে জিজ্ঞাসা করবি, যা খাওয়া দাওয়া হয়েছিল তোকে আমি বলেও বোঝাতে পারবো না। তোর বাপ তো খালি গাজার গাজার দারু করে হবে। শোন, মানুষের রূপ দেখে কোনোদিন গুণের বিচার করা যায় না। মা, তোর হ্যাঁ, সব রকম খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল অনেক। মিষ্টি মিষ্টান্ন, খাসির অনেক মাংস, রে বাপ। পোলট্রি মাংস, নিরামিষ, ছি। পাবদা, ইলিশ সব কিছু। আই, ওগুলা ছিল না, সব নিরামিষ ছিল। মা, তোর পেটে এত হিংসা আগে জানতাম না। কেন? তুই একটু আগে বললি তো পাড়া প্রতিবেশী সবাইকে কবজি ভরে খেয়েছে, আর তোর পেটাকে একটা কার্ড দিতে পারলি না মা। একটা কার্ড, ভগবান, তোকে আমি কার্ড দেব, নিমন্ত্রণ করবো? কার্ড হয়তো শেষ হয়ে গেছে, তুই একটা পান আর একটা সুপারি
সুপারি দিয়ে দিছিস বলি বেটা কাঠ শেষ হয়ে গেছে তো সুপারি ওরে আমি পাগল হয়ে যাব তোর কথা শুনে। কেন কেন পাগল হবি কেন পাগল হবি? তুই কি তখন ছিলিস নাকি? তুই একবার ফোন করতে পারলি না বেটা চলে আয়। সেই সময় কি ফোন ছিল নাকি? আর তাছাড়া তুই ভগবানের কাছে ছিলিস। আমি কেমনে করে আসলাম? এই যে কেমন করে আমার পেটে আসলো সেটাও কথা বলতে হবে। কি করে বলবো আমি? ওগো তোমরা কেউ বুঝিয়ে বলতে পারলে একটু বোঝাও তো। তোর পেটে? আমি তোর পেটে? ওরে পাগলির বেটি, এ পাগলার বেটি, নেম তোর বেটি, মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছি না তুই। এমা আমি মিথ্যা কথা কেন বলবো? এত বড় ছেলে ওর তোর পেটে কেমন করে আটকে? আরে এত বড় নয়, শোন তাহলে। তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হলো, হ্যাঁ হলো, একদিন 2 দিন 5 দিন 8 দিন 15 দিন হ্যাঁ হ্যাঁ এইভাবে করতে করতে হ্যাঁ। তুই আমার পেটে এলি। এইভাবে করতে ওর পেটে? মা আমি একটা জিনিস বুঝতে পারছি না মা, একদিন 2 দিন 3 দিন করতে করতে তো আমি তোর পেটে 10 মাস 10 দিন। হ্যাঁ তোর এরকম 1-2 দিন করে তোর পেটে আসলাম, হ্যাঁ কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না। আজ থেকে 6-7 দিন আমি এটা ঘর থেকে ওটা ঘরে খাচ্ছি, ওখানে ঘুমাচ্ছি, ওখানে যাচ্ছি, ওখানে বাথরুম করছি, তা আমার পেটে ফের ছেলে আসলোই না। তোকে এমন করে তুই তো বলি একদিন 2 দিন করে। তুই ছেলে মানুষ না? ছেলে মানুষের কোনোদিন বাচ্চা হয়? ও ছেলে মানুষ হয় না? না বাবা। আমি এই জন্য তো বলি ওইটা ঘুরে 3-4 জন ঘুমাচ্ছি আমরা, আমাদেরও পেটে হচ্ছে না, ছোড়া উছাড়া ইউটিউব বালারও পেটে হচ্ছে না, আমার মেয়ের মা। আচ্ছা কি বল বাবা বল। বাইরের জগৎটা ভালো না মা, হ্যাঁ অন্যায় অত্যাচার ব্যভিচার মারামারি কাটাকাটি গালিগালাজ, এই জগৎ কলিযুগের মানুষ ভালো না মা। কেন কি আমি হয়েছে? এইখানে আর থাকতে চাই না মা, কোথায় থাকবি তুই? আমি সুন্দর জায়গায় থাকতে চাই যেখানে গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না। কোথায় থাকবি মানে? আমি তোর পেটের ভিতরেই থাকবো। ছি না আমি বাইরে থাকবো না। না ওটা আর হয় নাকি? এই দাঁড়া না। আর বৃষ্টি পড়বে না ওখানে? আরে ওটা কোনোদিন হয় না, কোনোদিন সম্ভব নয়। হবে না? না তুই এখন বড় হয়ে গেছিস না, আর বড় যখন- হয়ে গেছি? তুই যখন হয়েছিলিস তখন এইটুকুন ছিলিস। মা কি 2টা টাকা দে তো, কি করবি? আমি কিছু কিনে খাবো না। चाय पियेंगे না চা খাবো না, সুগার হয়েছে। আমার কাছে টাকা নেই। টাকা নেই? না বাবা। প্রত্যেকদিন দেবদেবীর কাপড় কাচি, এই গোলপ গোলপ সবার কাপড় কাচি, পয়সা আরে নেই? সবার কাছে বাকি পড়ে আছে। বাকি? বাকি। এটা হাসুয়া দে। আরে কাউকে ছাড়বো না। এই দাঁড়া দাঁড়া, ভয় করবে ছেলেটা। টাকা দিবি না মানে? কে টাকা দিবে না? আরে বাবা ওইভাবে বললে তো দেবে না তো, ওইভাবে টাকা দিবি না? এইভাবে শুনবি। কিভাবে বলবো? শোন, কিভাবে? মা, মাগে মাসি, মাসি পিসি, আমাদের কাপড় কাচার বাকি আছে, পয়সা দিয়ে দাও। বল। ও এইভাবে? হ্যাঁ ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা, এবার আমি ভোটে না ভোটে দাঁড়াবো না আমি। ওগো আমার দিদিরা, ওগো আমার বোনেরা, ওগো আমার প্রাণের বউরা। তুই তো জরিমানা দিবি রে। खत्म বউ খতম। বললে হবে? মা মুখ দিয়ে যদি চোখে বউ না বেরিয়ে না না বউ বলিস না। মা এক কাজ কর, তুই ওইটা টেলারে নিয়ে চল আমাকে, কেন? মুখ সেলাই করে দিবি। আরে সেটা কথা নয় বাবা। না ঝোঁকে যদি বউ বেরিয়ে যায় তখন মেরে ফেল দিবে সবাই। না বউ বলবি না, খবরদার বউ না। ভালো করে বলতো কি বলবি? ও দিদিরা, হ্যাঁ। ওগো মাসিরা, আহা। ওগো বোনেরা, আহা ওগো আমার খালারা। খালা? মাকে মা- খালা কাকে বলে? যখন আসছিলাম মা পঞ্চু টোলা থেকে না, হ্যাঁ একটা এরকম এরকম বালা ছিল, হ্যাঁ খালা কোথায় যাবি? ওটা ওদের মধ্যে বলে আমি জানি ওটাও হবে না। তো শোন, সবাই পয়সা দিবে, দেবে? আজকে কেউ বাকি রাখবে না বলেছে আমাকে। মা এক কাজ কর, কি? তোর মাসি পিসি বহিন বেটি যেগুলো আছে হ্যাঁ ওদের খুলতে বল, আমি গিয়ে নিব। দেখ অসম্পন মতো কথা বলিস না, কিন্তু আমি তোর মা না। বাজে কথা বললাম। মানুষকে সম্মান দিতে শিখ। মা, ওটা বুঝলি মা? বুঝতে পারলি না তো? কি? মানে আঁচল খুলবে, আঁচল খুলে পয়সা বের করে রাখবে। হ্যাঁ তো সেই কথা বল। তা আমি ছোট করে বললাম, কত বলবো কেন বলবো? যা কাপড়ের পোটলা নিয়ে আয়। টাকা দে। আরে কাপড় লিয়ে আসবো? হ্যাঁ রোজ রোজ তুই কাপড় ঢুলাবে আমাকে? ভুলে গেছি বাবা। পাগলা আঞ্জা পাগলার বেটি।
ওরে নে তোলা তো পানি কাপড় কাচতে জানি কাপড় কাচে মনের মতো কেউ নাই আমার মতো রাখলাম তো পয়সা দে মা মা পয়সা দিচ্ছ না তুই কি বলতো পয়সা দিচ্ছে না ওদের আরে অভিশাপ ভালোভাবে জানা অভিশাপ করবো আমি এটা আমার বোন তোর মাসি মা হ্যাঁ আর তোর মামি কই রে বড় মামি শিলিগুড়িতে থাকে শিলিগুড়ি হ্যাঁ ও অনেক পয়সা যদি টাকা না দেয় অভিশাপ করবো মা কি অভিশাপ করবে কি অভিশাপ করবো জানো মা কি অভিশাপ ছোট্ট করে বলি তোকে বল বলি মা গো মা দেব সবার কাপড় কেচে কেউ পয়সা দিল না বলি মা গো মা দেব সবার কাপড় কেচে কেউ পয়সা দিল না যারা পয়সা দিবে না কি অভিশাপ দেব কি অভিশাপ দিবি যারা পয়সা দেবে না ওদের 25টা বেটি হবে মা 25টা বিয়েটি অভিশাপ দিস না ভালোভাবে গিয়ে বলবি দিয়ে দেবে দিদি পয়সা থেকে হ্যাঁ মা এবার ভয়ে সবাই পয়সা দিয়েছে কত দিয়েছে যেটা দিল আমি 1 টাকা 2 টাকা মা 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে লিব না 1 টাকা 2 টাকা লিব আমি এই জন্য বলি আর 1 টাকা 2 টাকা কারা দিয়ে জানিস সারা দে শোন যেটা তোর বাপের বংশ না তোর বাপের বংশ একটু ছেঁচড়া কেমন ছেঁচড়া ও মা সবচেয়ে কিন্তু ভালো ভালো ছেঁচা তরকারি ভালো লাগে কেন বলতো আলু পটল সব কিছু যেগুলা দেখবি যে 1 টাকা 5 টাকা খুচরা পয়সা দিবে ভাববি যে তোর বাবার বংশ এবার বুঝা গেল মা আমার আর যেগুলা নোট দিবে তুই তখনই ভেবে নিবি যে এগুলা আমার বাবার বংশ ও মানে যেগুলো 10 টাকা 20 টাকা দিবে তোর বাপের বংশ হ্যাঁ আর যেগুলো 1 টাকা 2 টাকা দেবে আমার বাপের হ্যাঁ মানে 1 টাকা 2 টাকা মাসিগুলো দিল ওটা আমার বাপের হয়ে গেল হবে হ্যাঁ হ্যাঁ আর ওরে নাম করা তো পানি নাম চিন্তামণি কাপড় কাছে মনে রে মতো কেউ নাই আমার মতো টাকা দে আমি কোন কোন দেবীর আমি কোন কোন দেবীর কাপড় কাছে তাই আর বলবো কি আমি তাই আর বলবো এক টাকা করে দিচ্ছে 1 টাকা এটা ভিডিও ক্যামেরা বন্ধ করবো জানা দিয়ে 1 টাকা তোর বাপের গোষ্ঠী ওগুলো সব এটা তোর মান সম্মান শেষ করে দিবি আমার বাপের গোষ্ঠী বলছে 1 টাকা করে দিচ্ছি ফের তো 1 টাকার বদলে 2 টাকা আরে কোন কোন দেবীর আমি কোন কোন দেবীর আরে কোন কোন দেবীর কাপড় কাছে তাই আর বলবো কি আমি তাই আর বলবো থাম ঢুকেছি ভিতরে দে কোন দিকে গেছলি রে কি হলো গে রানী কি হলো বল ওরে রাস্তা দিয়ে গেলে সর্বদেবে বলে আমার কাপড় গেছে দিও তো কেউ না তোমার মতো রাস্তা দিয়ে গেলে সরস্বতী দিদি বলে আমার কাপড় গেছে দিও তো কেউ নাই তোমার মতো আরে ধনা কি তোর বড় মামিকে পেয়েছিস কোন দিকে লুকিয়ে গেল লুকিয়ে গেল মানে আমি
দেখতে পেলাম না তো। ওই তো। আর তোর বড় মামা? বড় মামাও কোন দিকে চলে গেল? এই যে তোর বড় মামা শিলিগুড়িতে থাকে তোর মামা। এটা মামা শিলিগুড়িতে? ওরে রাস্তা দিয়ে গেলে তোর বড় মামা বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই তোমার মতো। আরে কোন দেবী, আমি কোন দেবীর হায় 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 হায়, কোন দেবীর কাপড় কাছে তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আমি বাদ দিতে এসেছি, বাদ। আরে অন্ধকারে কোথায় চলে গেলি? এদিকে চলে বাদ করে দিবে, বাদ শেষ হয়ে যায়। ওই কাউকে ছাড়বে না, ওখান থেকে সবার কাছ থেকে নিয়ে আসবি। অন্ধকারে থাকবে। আরে কোন দেবীর কাপড় কাছে তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। আরে তোলা ধোপানি নাম চিন্তামণি, কাপড় কাছে মনের মতো, কেউ নাই আমার মতো। ধনা দোকানে কতটা বাকি করেছিস? ওখানে দোকানে বাকি করেছিস? না না বাকি না, কাপড় 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 কাপড়। বাকি পাবো, এই বাকি পাবো, টাকা দে। শোন না, কি? আরে তুই শুধু দৌড়াদৌড়ি করছিস রে। কি করবো তো? তুই তো লস করে দিবি। কেউ 5 কিলোমিটার দূরে, কেউ 10 কিলোমিটার দূরে। শোন বাবা, শোন শোন শোন, তোর চোখের সামনে যারা যারা বসে আছে কাউকে ছাড়বি না। মা চকলেট দিয়ে ভুলাচ্ছে। চকলেট? দেখে তোর ওই মামিটার অনেক টাকা, ছোট্ট গোলাল বিকুটি, ওপর ব্লাউজ সেলাই করে, এবার দোকান অনেক কিছু। হ্যালো হ্যালো, ওই আমি কাপড় কাচি ও গো মনের মতো, সর্বদেবের কাপড় কাচি মনের মতো, আমি সর্বদেবের কাপড় কাচি মনের মতো। আরে কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। ইন্দ্রদেবের কাপড় কাচি মনের মতো, আমি ইন্দ্রদেবের কাপড় কাচি মনের মতো। আরে কাপড় কাচি মনের মতো, কাপড় কাচি মনের মতো। আরে মা তোর মা ফোন পে আছে? ফোন পে আছে? ফোন পে তে 1 টাকা দিবে। 1 টাকা? ফোন পে 1 টাকা কে দিবে রে? ভাগলো ফোন পে वाला। ফোন পে 1 টাকা কে দিবে? দিবি না? দুর্গা মায়ের কাপড় কাচে মনের মতো, গঙ্গা মায়ের কাপড় কাচে মনের মতো। আমি দুর্গা মায়ের কাপড় কাচে মনের মতো, গঙ্গা মায়ের কাপড় কাচে মনের মতো।
গ্রাম ঘুরি এইটুকুন। তুই আমাকে ভিক ভাঙা পেয়েছিস নাকি? ভিক মাঙ্গা মানে? হ্যাঁ, রোজ আমাকে পাঠিয়ে দিচ্ছিস, তুই বাকি করবি আর আমাকে পাঠাবে পয়সা পাঠাতে। তুই যাও, তোর বাপকে পাঠা, তোর মাকে পাঠা। এই কথা বলছে তো গানটা ধর তো, আমি যাচ্ছি। মা, তুই হাঁসুয়া নিয়ে যা। হাসুয়া? হ্যাঁ? কেন? তুই কেটে আয় না, তারপরে দেখি আমি। না বাবা না, যেটা দিয়েছে অনেক ভালো, এটাই লক্ষ্মী। সর, কাপড় কাচতে দে। মা, কি? আমাকে না রৌদে দৌড়ালি কি না, হ্যাঁ, গলা আমার শুকিয়ে গেল। কি হয়েছে? গলা মেলাই শুকিয়ে গেল। মেলায় শুকিয়ে গেল? তুই যে কোন ভাষায়, কোন দিককার ভাষায় কথা বলছিস? ছদিনে শিখে নিয়েছি আমি অন্য কিছু। সর, আমাকে কাপড় কাচতে দে। মা, গলা শুকিয়ে গেছে। আরে গলা শুকিয়েছে আমি বুঝতে পেরেছি। গলা আমার শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন তুই কি খাবি? হুচকি লাগছে, বুঝতে পারি না। তুই কি খাবি? আরে খাবিটা কি? ওইটা 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 মানে? पियेंगे हम तो दूध पियेंगे এই কি খাবি রে? पियेंगे हम तो दूध আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, বাড়ির জামাইটা টাকা দিয়েছে, যে বাড়ির জামাইটা সাদা গেঞ্জি পরে আছে। ওই জামাই, ওই জামাই, জামাই তুমি এইখানে? ওই জামাই, জামাই তো চিনতেই পারে না রে। জামাই, ছেড়ে দে। মা, কি হয়েছে? কি খাবি তুই? ওইটা 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 প্রত্যেকদিন খাই না। হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ। তো কি খাবি তুই? আরে ভালো করে বল। বুঝতে পারি না। पियेंगे हम तो दूध पियेंगे আমি শুনেছি নাকি সন্তানের এক কথা মাই কথা সব কিছু বুঝতে পারে, তুই বুঝতে পারি না। আরে বাবা বল না, এখন আমার বয়স হয়েছে, বল। শুরু করতো। তুই আমার দুধ খাবি? হায় হায় রে, এতগুলো লোকজনের সামনে তুই দুধ খাবি আমার? কেন খাবো না? না 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 না, আমি দিতে পারবো না, সর। তুই দিবি না? না না না, তুই তোর শোন 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 ধনা, দুধু খেতে দেবো কিন্তু কামড় দিস না বাবা। না বের হলে আমি উঠিয়ে বের করে দিব আমি। আর শোন, তোর দাদু মামা কাকারা যেগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা কর, ওরা যদি বলে যে হ্যাঁ তুই তোর মায়ের দুধু খাবি তাহলে দিব, নাহলে দিব না। কেন আমি বড় হয়ে গেছি? বলো ওদেরকে। আচ্ছা কাকু, আমার মায়ের দুধ খাবো আমি। দাদু, আমার মায়ের দুধ খাবো। তুই খাবি? কি হয়েছে? কি বলছে তোর দাদু? ডাকছে। কেন? দাদু খাবো দুধু? দুধ খাবো? মানে বুদ্ধি। কি বলছে? কাকু খাবো? আরে হাত দেখাতে বল না। বলতে খাবি এলে, খেয়ে কে এলে। কে বললো হাত দেখাতে বল? আরে বলবো কাকু, দাদু। এই বললো? তাহলে ওরই দুধ খা যা। ও যখন হাত দেখেছে ওরই দুধ খা যা। না, আমার দাদু খাবো তো। সর, কামড় কিন্তু দিবি না। খাবো তো না। হাই, মা ভুল। মা, কি রে? ও দেখছে। দেখবি তো। ও দেখছে বলে বলে আমার মার দুধ খেতে দেবে না। বাপ তুই বাড়ির ভিতরে। আয় আয় আয়। আরে দাঁড়া, ব্লাউজের হুক খুলতে দে আগে। মা এক কাজ কর, হুক খুলে আর দুধ বেশি করে থুক 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 থুকি দে। ঠিক আছে। না দিলে গোলটোলার লোকগুলো আমাকে দেখছে আর আমার হাগু হয়ে দুধ খাচ্ছি তো। মা রেডি? বাবা, এই আবার কোন সিস্টেম তোর? আমি দৌড়ে এসে আমি দেখলাম না 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 না। না গোলক টলায় দেখলাম কি না, হ্যাঁ। একটা ঘোষ কি না, হ্যাঁ। ওই গরুকে দুধ দুধে এসে আর যেই বাছুর খুলেছে মা, বাছুর দূরে ছিল বাধা, বাছুর যেই খুলেছে এই তো আমাকে শেষই করে দিবে মনে হয়। তুই কি গরুর বাচ্চা? আমি গরুর বাচ্চার মতো দৌড়ে আসবি? মা আমি কিসের বাচ্চা হলো? পরে শুনিস। আয়। আমার ঘুমিয়ে ঘুমিয়ে খাবো। মা, মা এরা সবাই ফের দেখছে যে, ওরা দেখছে যে আমি দিব না তোদের দাদু, তোর মা তুমি খাবি, আমি দিব না। মা এক কাজ কর, ঢেকে খা, দেখতে পাবে না, তার দেখতে পাবি না। এই জন্য বলেছিলাম
এই জন্য বলেছিলাম যে কামড় দিবি না তুই। দুধ বের হচ্ছে না তো আমি কি করবো তো? তো তুই এখন বড় হয়ে গেছিস, এখন কি আমার দুধ হয়? মা আমি একটু দাঁত ধরে কিনা আর একটু চুষে খেয়ে দিব, একটু খাবো একটু একটু। আয় কিন্তু শোন শোন শোন, দাঁত ধরবো না, দাঁত ধরবো না। আর ওর সবাই দেখছে লুকিয়ে খাবো, দেখতে পাবি না। হয়েছে? ছি, হলো? তোর দুধ, মনোজ বাবু, তোর দুধ, মনোজ বাবু একটু ভিতরে আসবেন। তোর দুধ তিতা কেন লাগছে? মনোজ বাবু মেকআপ ঘরে আসবেন। হ্যাঁ? মা কি হয়েছে? তোর দুধ তিতা কেন লাগে? আমার দুধ তিতা? হ্যাঁ? ওই আর তুই সকালবেলা দাঁতুন করতে করতে নিমের গাছের কাছে কি করছিলিস তো? তোর জন্যই ব্যবস্থা করছিলাম। কিসের ব্যবস্থা মা? নিমের পাতা বেটে দিয়েছি। আরে মা গে, পাগলার বেটির মাথায় তো বুদ্ধি। আমি দুধু খাচ্ছি বলে দুধুকে নিম পাতা ঘুষিয়ে দিয়েছে। মা আগে মথুরাপুরের হাট কবে? শনিবারে। আজকে তো মঙ্গলবার। মা শনিবার আমাকে মথুরাপুরের হাট নিয়ে যাস তো। কেন? আমি ওখান থেকে এক চাকি গুড় নিয়ে আসবো, তখন খাবো, দুধুতে লাগিয়ে দিব খাবো। ঠিক আছে ঠিক আছে, তাই করে যে আমার কাপড় কাচতে দে। ওগো সর্বদেবের কাপড় কাচে মনের মতো, ওগো সর্বদেবের, হায় রে সর্বদেবের কাপড় কাচে মনের মতো। আমি কাপড় কাচি মনের মতো, কাপড় কাচি মনের মতো। মাগে কি হলো রে? করবো, কি? হুসু করবো। ওইদিকে যা। মা মাগে আরে যেদিকে হয় কর তো। কন্যা রে, করছিলাম মা, করছিলাম মা, 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। মা। আরে দাঁড়া রে দাঁড়া, মা বাবা একটু দাঁড়া। মা একটু কথা বলবো? তুই হুসু করে ছি। মা আগে করলাম কি না? আগে করলাম, পিছন বলছে আমিও করব, পিছনে রাগ হয়ে গেল। মা এই ওদিকে যা। শোন, মা তুই রাত্রে রুটি খাচ্ছিস না? রুটি খেলে জি, রুটি 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 খাবি না আজকে থেকে? কাল থেকে খাবো। কি হলো কি হলো? মা হাগু করলাম, হাসু হাগুর সঙ্গে কিনা চুটকি হুসু বেরিয়ে গেল। খুব ভালো। মা পাতা ধুয়ে দে। না না না, আমি ধুতে পারবো না। পাতা ধুয়ে দিবি না? তুই জলে ধো। না আমি চলে ধুবো না, মুছে নিবো। হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে। বাবা শোন শোন শোন, মুছে নিলাম, তুই কাপড় কাচ, ঠিক আছে। কাপড় কাচ তাড়াতাড়ি। ওগো ভোলানাথের কাপড় কাচে মনের মতো, আমি বলে বাবা কাপড় কাচে মনের মতো। আমি কাপড় কাচে মনের মতো, কাপড় কাচে মনের মতো। মা কি হলো? आगे खाली पीछे खाली, आगे खाली पीछे खाली, पेट एकदम खाली। खाबो मागो, खाबो मागो, खाबो। एकटा খেয়েছি, এটা দুধ খাবো। আচ্ছা ছেলের ছেলে তুই। তুইও আমার মা দুধ খাবি? তবে না তুই কি আমার মাসি যে?
শোন না, একটা কাজ কর, একটা কাজ কর, তুই যখন একাই পারিস না তো 2-4টা লেবার কর আর সবাইকে নিয়ে আয় দুধ খেতে। ওইটা সইতে পারি না। আরে কিসের জন্য এসেছে বলতে দে আগে বাবা। নামটা কি বললো জানো? এ মদনটোলাই বাড়ি। নামটা মানে মাথাতে আসলো না আর কি। নামটা বললো বটে কিন্তু নামটা যাকে গুপ্তদানি মায়ের গুণকীর্তন গান শ্রবণ করে তার মনের বাসনা যেন পূর্ণ হয়, তাই 1 টাকা দান। এই 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে মাসি 1 টাকা দান। হ্যাঁ, শঙ্কর মণ্ডল। শঙ্কর মণ্ডল তিনি মাছের ব্যবসা করেন। মাছের ব্যবসা করি, হ্যাঁ, তাই 100 টাকা দান করেছে, 1 টাকা দান করেছে আর 99 টাকা দক্ষিণা করেছে। তার মনের যে আশা নিয়ে দান করেছে মায়ের চরণে, তার মনের আশা পূর্ণ করে যেন পদম কুমারী। জয় মা মনসা দেবী কি। এই ওখানে আমার জন্য এক কুপি তাড়ি নিয়ে রাখবি, আমার দুজন খাবো তো। কি বললি বাবা? না কিছু না, আমি ওই বেগুন গাছের ওখানে থাকিস আমরা। আচ্ছা ঠিক আছে, সর 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 খাবার এ তুই খাবো তো? আবার আমি তো এইটা খেয়েছি, ওইটা খাই না, এইভাবে বিরক্ত করিস না বাবা। না, ছেলে যদি আমাকে এইভাবে বিরক্ত করে কিছুতেই কাপড় কাচতে দেবে না, তাই পিতার দেওয়া অজ্ঞান মন্ত্র দিয়ে কিছুক্ষণ আমাকে অজ্ঞান করে রাখতে হবে। শোন, আমি কাপড় কাচবো এদিক দিয়ে আর তুই এদিক দিয়ে দুধ খাবি। হ্যাঁ ঠিক আছে। ওম নমঃ শিবায়। আমি যমরাজের কাপড় কাচি মনের মতো, আমি যমরাজের কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, কাপড় কাচি মনের মতো, কাপড় কাচি মনের মতো। এ হচ্ছে আমার পিতার বাগম্বর। স্নান না করলে তো আমি ধৌত করবো না, কিন্তু না, আমার ছেলের জ্ঞান ফিরিয়ে দিতে হবে। ওম নমঃ শিবায়। ধনা, বাড়ি তো সত্যি যাবো। শোন, একটাই বস্ত্র আছে, ধৌত করার পর আমি তোকে নিয়ে যাব, কেমন? তাড়াতাড়ি বাড়ি যাবো। এগুলা পোটলা কর, এখানে দাঁড়া। এক রমণীকে দেখলাম, তার ছেলেকে মেরে পুনরায় জীবিত করলো। আমি এই জলের ভিতরে ডুব দিয়ে মাসিমা বলে চিৎকার করি। ধনা, আমি স্নান করে আসি, কেমন? এখানে দাঁড়া। ধনা, আমার পায়ে কিসে বেঁধে গেছে বাবা? কিসে ধরেছে বুঝি? তুই চিন্তা করিস না, আমি হসপিটালে কেস করে আসছি। হসপিটালে কেস নাই, তুই তাড়াতাড়ি আয়। এ তোর বেটা বাঁচাবে। আয় বাবা। তুই মরে গেলে তোর মুখে আগ্নি করবো আমি। আগে তোকে না, তোকে বাঁচাবো। জয় জয় মা, তোর মা পাগলি কালীর জয়। কে মা তুমি? মা গো, কে তুমি? আমি জনমী দক্ষিণী গো। কি তোমার পরিচয়? কেন বা এসেছো তুমি আমার কাছে? বেশ মা, আজ যখনই আমার পরিচয় চেয়েছ, আমি অবশ্যই বলবো। আপনি শ্রবণই করেন মাসি। আরে স্বর্গ পড়ে ছিলাম আমি, ইন্দ্রবিদ্যা ধরি
আমি পৃথিবীতে আনে বিশ্ব হরি ও কিয় আনে পৃথিবীতে আনে বিশ্ব হরি সহরাচার গো ঘরে দিল কোনোভাবে মা সাজা দিল স্বর্গপুরী ছিলাম আমি ইন্দ্র বিদ্যাধরী পৃথিবীতে সত্য করে আনে বিশ্ব হরি মারিয়া জন্ম দিল উচানি নগরী ঘরটাকে বিয়ে দিল চম্পক নগরী চম্পক নগরের রাজা আমার শ্বশুর তার পুত্র বোধ হইলাম বেহুলা সুন্দর না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী বিবাহ বাসৌরি ঘরে মারে প্রাণপতি ভাসিলাম কলার ভরে আসিলাম দেবপুরে ফিরাইয়া দেহ প্রাণপতি কিন্তু মা তুমি যে আশায় আমার কাছে এসেছো হ্যাঁ এই আশা তোমার পূর্ণ হবে না মা। কেন মা? আমি পারবো না তোমার প্রাণপতি প্রাণদান। আমি তো অদূর হইতে দেখলাম তোমার ছেলেকে মেরে পুনরায় জীবিত করেছ, আমার স্বামীকে জীবিত করে দাও না মা। শোনো বেহুলা, তুমি দূর থেকে যা দেখেছো, হ্যাঁ তোমার এই পরিকল্পনাটা মিথ্যে নয়, কিন্তু এই কর্মটুকু আমি আমার সন্তানের প্রতি ছাড়া আমি কারো প্রতি পারি না মা। তাহলে উপায় আমি বুঝে দিলে না হয়ে যাবে কাজ। তাহলে মাসি উপায়? তুমি যখন আমার কাছে এসেছো, হ্যাঁ যদি আমি তোমার প্রাণপতি প্রাণদান ফিরিয়ে না দিই, তবে একটা উপায় আছে মা। এমন কি উপায়? যদি তুমি আমার সঙ্গে যেতে পারো আমার ঘরে। হ্যাঁ হ্যাঁ মা, তোমার সঙ্গে তোমার ঘরে যেতে হবে। হ্যাঁ মা। তাহলে নিত্যদিন দেবতা বস্ত্র ধুইতে করো মাসি, তাহলে একখানি বস্ত্র আমাকেও দাও না। না বাপু না, তুমি পারবে না। কেন? একটু কোনো রকম কিছু হয়ে গেলে অভিশাপ করতে দ্বিধাবোধ করবে না দেবতা। মাসি গো, যদি হয়ে যায় কোনো রকম কিছু, পুনরায় নিজ হস্তে তুমি ধৈর্য করে নেবে। দিব বাবা। যদি ভালো না হয় তো দাদু ফের হয়ে যাবে, আমরা পরে কেচে নেব। এলো মা, দিয়ে দে পেট বাটিকে। বেশ মাসি, তুমি ক্ষণিকের জন্য বিশ্রাম করো। আমার মাসি কাপড় কাচি সোটাই আর খোলে, আমি শুধু কাপড়ে কাচব, শুধু নয়, শুধু তা নয়, আমার একে একে যত বিবরণ রয়েছে আমি লিখন করে দেব। আজ এই বসনে বলি আজ বলতা সাজরে বগদাবালির গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের নারী বলদা সাজরে। আমার মাসি কাপড় গাতে ছোটায় আর খোলে, আমি শুধু কাপড় কাচি নয়নের জল বলতা সাজরে। বলি শ্বশুর ঘমাই রাজ পালকি, ঘাসের ঘমাই খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বলদা সাজরে।
করেছি। এবার এই বর্ষণে আমি আমার যত বিবরণ রয়েছে আমি লিখনই করে দেব। বলি প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, দ্বিতীয় পারি লিখি লক্ষ্মী নারায়ণ গর্ভা সাজন। প্রেমানন্দে মামা শিরা দিবে লোর ধনি কথা সাধু। মাসি গো মাসি, কই দাও দেখি বাবু। ওমা ওমা কি সুন্দর হয়েছে বাবা। মাসি, মাসি এই ব্যবসা আর চলবে না মাসি। আমিও মাসি তোর। না না মা 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 মা, ও তো আর সারা জীবন আমাদের আমরা আর ধবরিয়াগিরি করবো না মা। কেন? অন্য কাজ করব। না তো কাজও লাগিয়ে টাওয়ারে চলে যাবো, না তো কাজও লাগিয়ে আলু লাগাবো, না তো কি করবো মা? আলু লাগাবি? না তো কি করবো তো? পারবি রোদ্রে থাকতে? এইরকম কাপড় খেতেছিস জীবনে কোনোদিনও তো? শোনো, ও তো আর সারা জীবন আমাদের সঙ্গে থাকবে না না। হলে আমরা গাউন করে বেরাবো লোকের বাড়ি। এসো মা। মাসি, আমি যেই ভেলাতে এতদিনের পদ এসেছি সেই ভেলাকে আমি কোথায় রেখে যাব? আমি তাকে অতিষ্ঠ করে দিচ্ছি মা। বেশ, ওটাকে একজন তুলে দেন তো, ঘোড়াটা প্রণাম করে আর তুলে দেন, ডাঙাতে করে দেন। ভেলাটা উঠিয়ে দাও। শোনো মা, তুমি সম্মুখে দেখতে পাচ্ছ এ হচ্ছে কেশের সেতু। তোমার জীবনের শেষ পরীক্ষা দিতে এই কেশের সেতুতে তোমাকে হবে। বেশ, তবে একটা কথা দেখো না, এই কেশের সেতু সকলে সবাই পার হতে পারে না মা। তাহলে কারা পার হতে পারে? যাদের সতীর গর্ভে জন্ম, যারা সতীর ব্রতা পতির সতী নারী, হ্যাঁ তারাই পারে। তবে মারে, মা, সত্যই যদি তোর সতীর গর্ভে জন্ম হয়ে থাকে, সত্যই যদি তুই সতীর ব্রতা পতির সতী নারী হয়ে থাকিস, তাহলে নিশ্চয়ই পারবি। আর যদি না পারিস মা, হ্যাঁ তুই আমাকে ক্ষমা করে দিস। বেশ মা। আয় বাবা। মা, আমরা চল যাবো, কিছু হ্যাঁ। থাকবে। আয় তো থাক, কেসে তো পার হয়ে আয়।